নমস্কার বন্ধুরা, সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আমি প্রায় 2 মাস পর কোনো ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে, লং ভিডিও। আসলে কিছু সমস্যার কারণে ভিডিও আপলোড করা হয় না। তো অনেক দিন ধরে ভাবছি যে ভিডিও আপলোড করব, তো ভিডিও আর আপলোড করে ওঠা হয় না। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার অ্যাকোরিয়ামের একটি ভিডিও। তার সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে অ্যাকোরিয়াম সম্পর্কিত কিছু টিপস অ্যান্ড ট্রিক দেব। তো আশা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এর আগেও আমি আমার অ্যাকোরিয়ামের একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম, তাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আজকে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা আপনাদের অ্যাকোরিয়ামের মাছগুলোকে এই শীতের মধ্যে যত্ন পরিচর্যার মাধ্যমে মাছগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারবেন। আপনারা যারা বাড়িতে অ্যাকোরিয়াম রাখতে পছন্দ করেন বা অ্যাকোরিয়াম অনেকে শখে বাড়িতে রাখেন, তো তাদেরকে আমি একটা কথা বলবো যে শীতকালে অনেক সময় হয় আমাদের অ্যাকোরিয়ামের অনেক মাছ মারা যায়। তো তার কারণগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। অ্যাকচুয়ালি শীতের সময় অ্যাকোরিয়ামের মাছগুলোর প্রতি আমাদের একটু বাড়তি যত্ন নিতে হবে। এই শীতের সময় অ্যাকোরিয়ামের মাছগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। শীতকালে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মাছের গতিবিধি কমে যাচ্ছে কিনা, মাছগুলো ঠিকমতো খাবার খাচ্ছে কিনা। শীতকালে জলের তাপমাত্রা অনেকটাই পরিমাণে কমে যায়, যার কারণে মাছেরা খাবার খাওয়াও কমিয়ে দেয়। যদি দেখেন মাছগুলো ট্যাঙ্কের এক কোণে বসে আছে, তাহলে দ্রুত জলের তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। শীতকালে এই ফিশ ট্যাঙ্কে হিটার হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি এই শীতকাল ভোর আমার অ্যাকোরিয়াম ট্যাঙ্কে হিটার ইউজ করে থাকি। সবসময় মাথায় রাখতে হবে যে ট্যাঙ্কে জলের গুণগত মান সবসময় যেন ভালো থাকে। ট্যাঙ্ক পরিষ্কার করার সময় খুবই প্রয়োজন ছাড়া সম্পূর্ণ জল কখনোই ফেলবেন না। আপনারা যখন ট্যাঙ্কটা পরিষ্কার করবেন তখন ওই অ্যাকোরিয়ামের ভেতরের জলগুলো কিছুটা পরিমাণে ফেলে দিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন, কারণ মাছ যখনই সম্পূর্ণ জল চেঞ্জ করা হয় তখন মাছগুলো মরে যায়। আমার এই ফিশ ট্যাঙ্কে কয়েক ধরনের মাছ রাখা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে বেশি পরিমাণে আমি উইডো মাছগুলোকে রাখার চেষ্টা করেছি। কিছুটা বেলুন মলিও আছে। বেলুন মলের পেটের দিকটা একটুখানি মোটা টাইপের হয়। আর কিছুটা পরিমাণে গৌরামি মাছও আমি রেখেছি। জেব্রাও আছে, অ্যাঞ্জেলও আছে। আমি ছোট মাছ পছন্দ করি, সেই কারণে আমি আমার ট্যাঙ্কে ছোট মাছ রেখেছি। আপনারা চাইলে একটু বেশি বড় সাইজের মাছও রাখতে পারেন। আপনারা যেমন পছন্দ করেন আপনাদের ফিশ ট্যাঙ্কে আপনাদের পছন্দ মতো তেমনই মাছ রাখতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রয়োজন ছাড়া বেশি পরিমাণে খাবার দিয়ে ফেলেন। এর ফলে কি হয়, বেশি হওয়া খাবারগুলো মাছ খেতে পারে না, সেগুলো অ্যাকোরিয়ামের পাথরের ফাঁকে চলে যায়। পরে সেগুলো পচে জল খারাপ করে তোলে, জল ঘোলা হয়ে যায়। এর ফলে জলে অক্সিজেনের মাত্রাও কমে গিয়ে অনেক মাছ মারা যেতে পারে। মাছ খুব বেশি পরিমাণে খেয়ে ফেললেও ক্ষতি, এর থেকে অনেক রকম রোগের সৃষ্টি হয়। এবার আসি, অনেকেই বুঝতে পারেন না যে মাছকে কতবার খাবার দেওয়া উচিত। অনেকেই কি করেন, যে কবারই আসেন অ্যাকোরিয়ামের কাছে মাছ দেখার জন্য, ঠিক সে কবারই মাছকে খাবার দেন। সেটা একদমই করা উচিত নয়। মাছদের দিনে 2 বার খাবার দেওয়াই উচিত, সেটাও নির্দিষ্ট টাইমে। যেমন আপনি ধরুন সকালে এবং বিকালে 2 বার খাবার দিলেন। প্রত্যেক দিন চেষ্টা করবেন নির্দিষ্ট টাইমেই খাবারটা দেওয়ার। যেমন ধরুন আপনি সকাল 8টা থেকে 9টার মধ্যে খাবার দেওয়ার চেষ্টা করবেন। এটাই মাছেদের ক্ষেত্রে খাবার দেওয়ার সঠিক সময়।
আর একটা টাইম হলো বিকাল 5টা থেকে 6টার মধ্যে। একটা কাজ অবশ্যই করবেন না, সেটা হলো মাছগুলোকে রাতের দিকে খাবার দেবেন না। যারা ব্যস্ততার কারণে দিনের বেলা খাবার দিতে পারেন না, তারা রাতের দিকে খাবার দিতে পারেন, তবে নির্দিষ্ট একটি টাইমে দেবেন। চেষ্টা করবেন রাতের দিকে খাবার না দেওয়ার। এবার অনেকেই বুঝতে পারেন না যে মাছদেরকে কি খাওয়াবেন। দেখুন, মাছের বিভিন্ন ধরনের মাছ অনুযায়ী মাছেদের খাবার সিলেক্ট করা হয়। তবে আমি আমাদের মাছগুলোকে ওই ভালো কোয়ালিটির ড্রাই ফ্রুটই খাওয়াই। এই খাবারটা আমি মাছদেরকে দিই। আপনারা যে কোনো অ্যাকোয়ারিয়ামের দোকানে বা মাছদের দোকানে এগুলো পেয়ে যাবেন। এবার আসি মাছদের অক্সিজেনের কথায়। মাছদের জন্য ভালো মানের এয়ার পাম্প ইউজ করতে হবে, ভালো মানের ফিল্টার ইউজ করতে হবে। সবসময় মাছদের অক্সিজেনটা ঠিকঠাক পরিমাণে রাখতে হবে। আমি কি করি, সারা রাত অক্সিজেনটা বন্ধ করে রাখি, কারণ আমি সারাদিন বেশিরভাগ টাইমটাই অক্সিজেনটা চালিয়ে রাখি। আর হিটারটা শীতকালে আমি সারা রাত চালিয়ে রাখি। ওই রাত্রে প্রায় 10টার দিকে হিটারটা আমি অন করে দিলাম, আর মর্নিংয়ে আমি সকাল 6টার দিকে হিটারটা বন্ধ করে দিই। আপনাদেরকেই খেয়াল রাখতে হবে যে জলটা বেশি পরিমাণে যেন গরম না হয়ে যায়, ঠিক একটা মিডিয়াম রাখবেন। এই শীতকালে অনেকেই মাছ আনতে চান না, কারণ শীতকালে মাছ বাঁচিয়ে রাখা খুবই একটি টাফ ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। আপনাদের যদি অ্যাকোয়ারিয়াম সম্পর্কিত কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। হ্যাঁ, যাদের আমার এই ভিডিওটা পছন্দ নয় তাদের উদ্দেশ্যে আমি বলছি, অবশ্যই আমার ভিডিওটাকে স্কিপ করে যাবেন, উল্টো পাল্টা কমেন্ট করবেন না আমার চ্যানেলে। আপনাদের এই ভিডিওর মাধ্যমে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন। আমি যতটুকু পারবো চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও কোনো নেক্সট একটি ভিডিওতে। আমি চেষ্টা করব এরপর থেকে আবারও ভিডিও আপলোড করার। অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করলে আমারও মনটা ভালো লাগে। শারীরিক কিছু অসুস্থতার কারণে আমি রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি না, তবে আমি চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও আপলোড করার। আবারও বলছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেতে পারেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে।